গাজা শহরের পুরনো তুফাহ অঞ্চলটি আরবিতে আপেল বাগান নামে পরিচিত, কিন্তু 28 জুন ভোরের ইসরায়েলি বিমান হামলায় সেখানে এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই। স্থানীয় হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে পড়া একটি আবাসিক ভবনের নিচ থেকে 9 জন শিশুসহ অন্তত 20 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সারা উপত্যকায় ওই দিন মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 60 জনেরও বেশি। আহতদের কেউ কেউ ধুঁকতে ধুঁকতে ফোনের আলো জ্বেলে জীবিত থাকার ইশারা দিচ্ছিলেন, আর স্বেচ্ছাসেবীরা হাতুড়ি গাইতি চালিয়ে ধ্বংসস্তূপের মাঝে পথ বানাচ্ছিলেন। ইসরায়েলি সেনাবাহিনী ঘটনার দায় স্বীকার না করলেও গাজা সরকারের গণমাধ্যম দপ্তর এটিকে অত্যাচারের নতুন উদাহরণ বলে মন্তব্য করেছে। এদিকে অবরোধের কারণে খাবার ও ঔষধ আটকে থাকায় শিশুদের অপুষ্টি দ্রুত বাড়ছে। গাজা প্রশাসনের হিসেবে যুদ্ধ শুরুর পর থেকে অন্তত 66 জন শিশু না খেতে পেয়ে মারা গেছে, অর্থাৎ গড়ে মাসে 3 জনেরও বেশি। ইউনিসেফ জানিয়েছে, শুধু মে মাসেই 6 থেকে 5 বছর বয়সী 5119 শিশুকে তীব্র অপুষ্টির চিকিৎসা দিতে হয়েছে, যা এপ্রিলের 3444 জনের তুলনায় প্রায় 49% এবং ফেব্রুয়ারির তুলনায় 1.5 গুণ বেশি, অর্থাৎ প্রতি ঘণ্টায় গড়ে 7টিরও বেশি শিশু অপুষ্টিজনিত জটিলতায় হাসপাতালে যাচ্ছে। গাজা প্রশাসনের হিসাব বলছে, 2.3 মিলিয়ন জনসংখ্যার উপত্যকাটিতে বন্দরের ফটকগুলো বন্ধ থাকায় মাথাপিছু দৈনিক ক্যালোরি সরবরাহের আন্তর্জাতিক ন্যূনতম 2100 ক্যালোরির অর্ধেকেরও নিচে নেমে গেছে। অবরোধ শিথিল না হলে মাত্র 30 দিনের মধ্যে আরও 12,000 শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে পড়তে পারে, যা ঢাকার প্রায় 8টি সাধারণ আকারের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সমান। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের স্পষ্ট উদাহরণ হিসেবে বিবেচনা করছে। ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রগুলোতে বেসামরিক মানুষের মৃত্যুর ঘটনার প্রেক্ষাপটকে কেন্দ্র করে ফ্রান্স গাজায় খাদ্য বিতরণ নিরাপদ করতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। শনিবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন-নোয়েল ব্যারো বলেছেন, গাজায় খাদ্য বিতরণের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্রান্স প্রস্তুত, ইউরোপও প্রস্তুত। ইসরায়েল সমর্থিত খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে বেসামরিক মানুষের মৃত্যু নিয়ে সমালোচনা বাড়তে থাকায় তিনি এই মন্তব্য করেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, গাজায় ক্ষুধার্ত মানুষ যারা খাদ্যের খোঁজে আসছে তাদের মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া উচিত নয়। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী মে মাসের শেষ দিক থেকে গাজায় ত্রাণ কেন্দ্রের আশেপাশে খাদ্য সংগ্রহ করতে গিয়ে 500-র বেশি মানুষ নিহত হয়েছেন।